800 ফিট উচ্চতায় বানরের দেখা মিলল চন্দ্রনাথ পাহাড়ে। ও বানর অনেক আছে এখানে, অনেকগুলো বাচ্চাও আছে। 800 ফিট উচ্চতায় ওঠার পর আমরা এত পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই দুটি বানরকে খুবই কাছ থেকে দেখতে পেয়ে আমরা খুবই এনার্জি পেয়েছি। আমরা শুধু নয়, এখানে উপস্থিত যতগুলো মানুষকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই খুবই খুশি হয়েছিল, কারণ 800 ফিট উচ্চতায় ওঠার পরে আপনি বুঝতে পারতেছেন আমরা কতটা ডিহাইড্রেট হয়ে গিয়েছিলাম। তবে এখানে একটি শরবতের দোকান ছিল, তো আমরা বাধ্য হয়ে এখানে এই লেবুর শরবতটা আমরা নিয়েছিলাম 20 টাকা গ্লাস। তো যাই হোক, আমরা এই শরবতটা পেয়ে অনেকটা এনার্জি পেয়েছি, কারণ দেখতে পাচ্ছেন এই যে সাগরের চোখ মুখ দেখেন কি পরিমাণ ডিহাইড্রেট হয়ে গিয়েছিল, কারণ আমরা একটা ধাপও আগাইতে পারতাম না। তো যাই হোক, আমরা অনেক কষ্টে এই 800 ফিট উচ্চতায় এসে এই বিরূপাক্ষ আদি মন্দিরে পৌঁছাইলাম। তখন আমি বিশেষ করে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি এখানে 15 মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম, কারণ আমার শরীরটা ডিহাইড্রেট হয়ে গিয়েছিল, প্লাস পেটের একটা প্রবলেম দেখা দিয়েছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় এখানে কিছু সময় অপেক্ষা করার পর অনেকটাই সুস্থ হয়ে যায় এবং তারপর আমরা মেন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা নিচ থেকে ওই মন্দিরে অর্থাৎ বিরূপাক্ষ আদি মন্দির আর বিরূপাক্ষ মন্দির দুটাই দর্শন করলাম। এবার আমরা যাচ্ছি, এই যে সাগর আসতেছে। অল্প একটু দাদা, হ্যাঁ, আর অল্প মহাদেবের নামে হর হর মহাদেব, হর হর মহাদেবের নাম নিচ্ছে আর যাচ্ছি, মানে কিছু করার নাই। কখন যে অসুস্থ হয়ে যাবো আমি নিজেও জানি না, সবই মহাদেবের কৃপা। এখন দেখে একদম চন্দ্রনাথ মন্দিরের পথে যাত্রা করছি। এখন দেখা যাক ভগবান মহাদেব সেখানে নিয়ে যাওয়ায় কিনা। হর হর মহাদেব, চলেন। এবার